যেহেতু লোকটা বিল্ডিং থেকে লাফ দেওয়ার আগে তার মায়ের কল রিসিভ করেনি, তাই মৃত্যুর দেবতা তাকে সোজা নরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু কোনো শাস্তি না পেয়ে সে আবারও পৃথিবীতে একটা বাচ্চার রূপে জন্ম নেয়। যখন সে তার আগের জন্মের কথা মনে করে এই জন্মে তার জীবন নতুন করে শুরু করার কথা চিন্তা করে, তখন সে অনেক বড় একটা ধাক্কা খায়, কারণ তার মা তার সামনে পাগলের মতো আচরণ করতে শুরু করে। এর ফলে মাইকের অদ্ভুত কিছু ফিল হয়, তার মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আর সত্যি সত্যি বাসায় ফিরে এসে মাইকের মা তাকে নির্দয়ভাবে সোফাতে ছুঁড়ে ফেলে। এরপর তার হাজব্যান্ডকে বলে, একে খাবার খাইয়ে দেও। সৌভাগ্যক্রমে মাইকের বাবাকে দেখতে বেশ ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু মাইকের বাবা দেখে যে বেবি ফুড 6 মাস আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। মা এটায় তেমন গুরুত্ব না দিয়ে বলে, কোনো ব্যাপার না, এক্সপায়ার্ড খাবার খেয়ে কেউ মারা যায় না। মাইকের বাবা একটু চিন্তা করে, আর তার কাছে মনে হয় যে মাইকের মা হয়তো ঠিক কথাই বলছে, মাইক তো বাচ্চা ছেলে, সে এর স্বাদও বুঝতে পারবেন। এমন সময় পুলিশ চলে আসে, তাই বাবা দ্রুত মাইকের মুখ পরিষ্কার করে দেয়, আর মা বাসার দুর্গন্ধ লুকানোর জন্য এয়ার ফ্রেশনার স্প্রে করে দেয়। পুলিশ অফিসার জানায় যে তারা চাইল্ড অ্যাবিউজ এর রিপোর্ট পেয়েছে, তাই তারা একজন চাইল্ড প্রোটেকশন এক্সপার্টকে ডেকেছে, কিন্তু মাইকের মা রেগে গিয়ে সব কিছু অস্বীকার করে। কিন্তু অফিসার জানায় যে যখন মাইককে হসপিটালে নেওয়া হয় তখন ডক্টর তার শরীরে আঘাতের চিহ্ন দেখে, তাই তারা রিপোর্ট করে। আর কিছু না বলে অফিসার বাসার ভেতরে ঢুকে যায়। সে সময় এরা দুইজন টেনশনে পড়ে যায়। যখন এক্সপার্ট বাচ্চাটার কাপড় সরিয়ে দেখার চেষ্টা করে, তখন বাবা রেগে গিয়ে চিৎকার করে বলে, আপনাদের কি সত্যিই মনে হয় যে আমরা আমাদের বাচ্চাকে মারি? এরপর বাবা তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে পুলিশকে দেয়। আসলে মাইকের বাবা একটা চাইল্ড ওয়েলফেয়ার এজেন্সিতে কাজ করে। তখন পুলিশ অফিসার দেয়ালে লাগানো ফ্যামিলি পিকচারগুলো দেখে, যেটা দেখে এদের কোনোভাবেই কোনো খারাপ ফ্যামিলি মনে হচ্ছে না, আর এক্সপার্টও কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পায় না। পুলিশ অফিসার রিয়েলাইজ করে যে এটা শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তাই তারা সরি বলে এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সে সময় মাইক জোরে জোরে কান্না করতে শুরু করে।